কফিলের ছেলের প্রিয় খাবার সান্ডা কিন্তু অলরেডি পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা অনেকে দেখেছেন যে অনেকে তাদের নিজেদের ফটোতে সান্ডার ফটো অ্যাড করছে। তো আপনারা কিভাবে আপনাদের নিজেদের ফটোতে এমন এক ক্লিকে সান্ডার ফটো অ্যাড করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো। সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন, আর প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো লেট গেট স্টার্টেড। তো শুরুতে আপনারা কি করবেন, আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন উইগো কাফ লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবেন, uigocaf.com বা উইগো কাফ লেখা আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আপনারা কি করবেন, একটা সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনের উপরে একটা ক্লিক করে দিবেন। দেন ক্লিক করার পরে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন SMM লিখে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এই পোস্টটি চলে আসবে। তো এই পোস্টের যে টাইটেলটা এর উপরে ক্লিক করে দেবেন। টাইটেলের উপরে ক্লিক করার পরে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। স্ক্রল করে নিচের দিকে আসার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সান্ডা ফটো এডিটিং AI লেখা আছে। আপনারা এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আপনাদের অ্যাপসটি দিয়ে দেখাবো না, আমি আপনাদের একটা ওয়েবসাইট দিয়ে দেখাবো। আপনারা সেমভাবে এই অ্যাপসটি এবং ওয়েবসাইটের মাধ্যমে দুইটা সেমভাবে কিন্তু করতে পারবেন, কারণ একই অ্যাপস বা একই ওয়েবসাইট, একই অ্যাপসের ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা এই সান্ডার ফটো এডিটিং AI এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন, বা ওয়েবসাইটটা দিয়েও কিন্তু খুব সহজে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এখান থেকে একটা কাজ করতে হবে আপনাকে, এখান থেকে এই টেক্সট এখান থেকে কপি করে নিতে হবে। ইউজিং দ্য অরিজিনাল ফটো এখান থেকে লেখা আছে, আপনারা এই টেক্সটটা এমনভাবে এখান থেকে কপি করে নেবেন। ক্লিক করে চেপে ধরে এখান থেকে কপি করে নিলাম আমি। নেওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আবারও এই সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে লিখবেন ChatGPT লিখে এখানে সার্চ করবেন। ChatGPT লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে এই ChatGPT লেখা আছে বা chatgpt.com লেখা আছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। আপনি অন্য কোনো লিঙ্ক ক্লিক করবেন না, আপনারা এই অফিসিয়াল যে লিঙ্কটি আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে। তো শুরুতে এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে ডান দিকে লগ ইন লেখা থাকবে। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো আপনারা লগ ইনের উপরে ক্লিক করে দিবেন। লগ ইনের উপরে ক্লিক করার পর আপনার গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনার জিমেলটা দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনার জিমেলের উপরে ক্লিক করে দিলে অটোমেটিক এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আপনারা কি করবেন, আস্ক এনিথিং লেখা আছে, আপনারা এখানে ক্লিক করে চেপে ধরে আপনার যে টেক্সটটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে এই প্লাস আইকনটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড ফটোতে একটা ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার ফাইল থেকে গ্যালারি থেকে আপনার ফটোটা নিয়ে নেবেন, যে ফটোতে আপনি সান্ডার ফটোটি অ্যাড করবেন। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে এই অ্যারো চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু এখানে এটা জেনারেট হতে শুরু করে দিবে। তো এখানে আপনার প্রচুর পরিমাণে কিন্তু এই ওয়েবসাইটটা বা অ্যাপসে চাপ যার কারণে আপনার ফটোটা আপনার এডিটিং হতে একটু 1 থেকে 2 মিনিট কিন্তু সময় লেগে যেতে পারে। তো আপনারা ধৈর্য ধরে আপনার ফটোটা এখান থেকে এডিটিং করে নেবেন। তো এখান থেকে আপনারা 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো এখানে অপেক্ষা করবেন। অপেক্ষা করার সাথে সাথে অটোমেটিক আপনার ফটোটা কিন্তু তারা নিখুঁতভাবে এডিটিং করে দিবে। তো আমি এখান থেকে একটুখানি অপেক্ষা করছি, দেখি কতক্ষণ পর আমার এখানে ফটো তারা এডিটিং করে দেয়। তো এখানে আমি একটুখানি অপেক্ষা করছি, আপনারা একটুখানি অপেক্ষা করেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ChatGPT আমার কিন্তু ফটোটা নিখুঁতভাবে জেনারেট করে দিচ্ছে। তো এবার এই ফটোটা আপনার গ্যালারিতে সেভ করবেন কিভাবে? তো সেভ করার জন্য এখানে একটা সেভ আইকন দেখতে পাচ্ছেন, একটা ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিলে এটি অটোমেটিক আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই সান্ডার ফটোগুলো এডিটিং করতে পারবেন। আর আপনার ফেসে যদি কোনো প্রকার চেঞ্জ আসে সেক্ষেত্রে আপনারা এই ফটোটি পিকচার অ্যাপসে ইনপুট করবেন। ইনপুট করার পর আপনার অরিজিনাল ফটোটি আপনার এই ফটোতে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পর আপনারা আপনার ফেসটা রেখে পুরো অংশটা আপনারা রিমুভ করে দিবেন। দিলে আপনার ফটোটা কিন্তু রিয়েলিস্টিক মনে হবে। তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ফটোগুলো এমনভাবে এডিটিং করতে পারবেন। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আপনারা শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও।